ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে তার নিজ জেলা ভোলায় নেওয়া হয়েছে। ভোলা সরকারি স্কুল মাঠে আছেন ওবায়দুল রশিদ, যাচ্ছি তার কাছে। ওবায়দুল, তোফায়েল আহমেদের জানাজা ও দাফনের প্রস্তুতি বিষয়ে আমাদের জানান। আগে এই স্কুল মাঠের পাশেই আসলে যেই হেলিপ্যাডটি রয়েছে সেই হেলিপ্যাডে এসে পৌঁছায়, তখন তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা মরদেহ গ্রহণ করেন এবং পরবর্তীতে পুলিশ প্রোটেকশনে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রোটেকশনে এই মুহূর্তে ভোলার যে সরকারি স্কুল মাঠ রয়েছে সেখানে তার মরদেহটি এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এখানে এই যে অস্থায়ী প্যান্ডেল রয়েছে সেখানে তার এই ভোলার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে কথা ছিল যে এই নামাজে জানাজা শুরুর আগে তার যে শ্বশুর বাড়ি, তার এই যেখানে জানাজা হচ্ছে তার ঠিক পাশেই সেখানে নেওয়ার কথা ছিল, তবে সেখানে নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এখন এই জানাজায় উপস্থিত হতে এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা এর মধ্যে যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলেছেন যে এবারের এই তোফায়েল আহমেদ, যিনি শুধুমাত্র ভোলার নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তার নামাজে জানাজা যেন নির্বিঘ্নে হয়, এ কারণে দলমত নির্বিশেষে সবাই আসলে ঐক্যবদ্ধ রয়েছেন। তো আমাদের সাথে রয়েছেন আমাদের চ্যানেল আয়ের ভোলাতে আমার যিনি সহকর্মী তিনি। আমি তার কাছে জানতে চাইব জনাব তোফায়েল আহমেদের এই নামাজে জানাজা এবং দাফনকে কেন্দ্র করে ভোলার বর্তমান পরিস্থিতি কেমন এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ। আসলে আমি যা দেখতে পেরেছি সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি চারিদিক থেকে দেখলাম যে লোকজন আসছে জানাজা অংশ নিতে। একটা ভালো একটা পরিবেশেতে কোস্টগার্ড, পুলিশ, র্যাব, নৌবাহিনী সবাই এখানে উপস্থিত আছে। আর প্রচন্ড গরম, গরমের মধ্যেও লোকজন চারিদিক থেকে পিঁপড়ের মতোই আসতেছে এই প্রিয় নেতার জানাজা অংশগ্রহণ করার জন্য। এখন জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থান দক্ষিণ কোরালিয়া, তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই জনাব তোফায়েল আহমেদের আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন, দোয়া করছেন এবং পরবর্তী সংবাদে আসলে আমি জানিয়ে দিব পরবর্তী আপডেট। সোহেল। ওবায়দুল, আপনাকে ধন্যবাদ।